আরজিকর কাণ্ডে আদালতে জামিন পেয়ে গিয়েছেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল, যার প্রেক্ষিতে সমাজের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই পথে নামতে দেখা গিয়েছে জুনিয়র চিকিৎসকদের একটা বড় অংশকে। শনিবার বিকেলে এক মিছিলে প্রতিবাদী ডাক্তার ছাড়াও অংশ নেয় সাধারণ মানুষও। মিছিলে থাকা প্রতিবাদী ডাক্তারদের অন্যতম মুখ কিঞ্জল নন্দ জানান, সিবিআই ব্যর্থ হয়েছে, তারা হতাশ। তবে এর মধ্যে তৃণমূল ও বিজেপির সেটিং তত্ত্ব মানতে নারাজ তিনি। এবার পাল্টা দিলেন কুণাল ঘোষ। কুণাল প্রশ্ন তোলেন, সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্ট মনিটর করছে, সবকিছু দেখে সুপ্রিম কোর্ট সন্তোষ প্রকাশ করেছে, এরপরে আপনারা রাস্তায় নামেন কি করে? কুণালের কথায় সংবাদ মাধ্যমের ক্যামেরা আছে বলে কয়েকজন মুখ দেখাতে যাচ্ছে। কুণাল ঘোষ তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের কোথাও কোনো ভূমিকা নেই। 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরে দিয়ে দিয়েছিল, আপনারা হাইকোর্ট থেকে এনেছেন, সিবিআই তদন্ত করেছে, সুপ্রিম কোর্ট মনিটর করেছে, আপনারা বারবার সুপ্রিম কোর্টকে বক্তব্য জানিয়েছেন, সুপ্রিম কোর্ট সব দেখে তদন্ত বিচার প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছে। এরপরে আপনারা রাস্তায় নামেন কি করে? কেন নামছেন? তো রাজনীতি করার জন্য নামছেন। যত বেশি নামবেন বাংলার মানুষ, তত বেশি এই বকলমের বাম অতি বাম সরকার বিরোধীদের মানুষ চিহ্নিত করে রাখবেন। তোদের ক্যামেরা পাঠানো বন্ধ কর, কটা বিপ্লবী ওখানে হাঁটে আমি দেখব। মিডিয়ার ক্যামেরা আছে বলে কয়েকজন মুখ দেখাতে যাচ্ছে, মিডিয়ার ক্যামেরা আছে বলে কয়েকটা ধান্দাবাজ মুখ দেখাতে যাচ্ছে। মিডিয়ার ক্যামেরা থাকবে না, আমি দেখবো ওখানে কটা লোক যায়। যদি বিনা নোটিশে অফিস ফেরতা লোকজনের দিনের পর দিন রাস্তা আটকে অসভ্যতা হয়, তো তাহলে সেখানে পুলিশ রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করবে না? যা বলার আছে কোর্টে গিয়ে বলো না, এটা তো রাজ্য সরকারের হাতে নয়, সুপ্রিম কোর্ট রয়েছে। তো আপনাদের লয়ার আপনাদের ছেড়ে চলে যাচ্ছে, বৃন্দা গৌরবাত আপনাদের ছেড়ে চলে গেছে। তার কারণ ওরা অনুভব করছেন যেটা নিয়ে রাজনীতি হচ্ছে। যদি বস্তুনিষ্ঠ তদন্ত বিচার হয় তাহলে যা চলছে সেটা ঠিকঠাক চলছে। তার উপর দাঁড়িয়ে যদি এরপরও রাস্তাঘাট দখলের চেষ্টা হয়, তাহলে প্রশাসন নিরপেক্ষভাবেই রাস্তাগুলোকে সচল রাখার নিশ্চয়ই চেষ্টা করবে। এখন পায়ে পা দিয়ে আমি আবার বলছি যে আপনাদের ক্যামেরাগুলো একটু বন্ধ করে একটা টেস্ট করে দেখুন না, আপনাদের ক্যামেরা ছাড়া কপিস লোক ওখানে যায়, এগুলো তো ধান্দাবাজ, মুখ দেখাতে যাচ্ছে। ওই মুখ দেখিয়ে কেউ সিরিয়ালে পাবে, কেউ বিজ্ঞাপন পাবে, কেউ প্রাইভেট প্র্যাকটিস করবে। উল্লেখ্য, ইতিমধ্যেই অভয়ের পরিবারের হয়ে মামলা না লড়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন আইনজীবী বৃন্দা গ্রোভার। এই পরিস্থিতিতে অভয়ের পরিবার এখনো বিচার না পাওয়ার জন্য তারা নিজেরাই দায়ী বলে মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের সাফ কথা, তদন্ত ও বিচারে যেটুকু দেরি তার জন্য হাত জোর করে বলছি আপনারাই দায়ী। কি বলেছিলেন কুণাল ঘোষ শোনাব আপনাদের। আরজিকর নিয়ে খুব স্পষ্টভাবে বলে দিই, কুলতলি এবং ফরাক্কায় আমরা দেখিয়ে দিয়েছি রাজ্যের পুলিশ তদন্ত বিচার শেষ করে, অর্থাৎ তদন্ত, চার্জশিট, চার্জ ফ্রেম, ট্রায়াল, সাক্ষ্য গ্রহণ শেষ করে, বিচার শেষ করে আসামি এবং খুনে সাজা হয়ে গেছে। হলো না কেন? আরজি করে নির্যাতিতার বাবা মার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে, পূর্ণ শ্রদ্ধা, হাত জোড় করে বলছি পূর্ণ শ্রদ্ধা আছে। আপনাদের বুকে আগুন, চোখে জল, স্বাভাবিক, কিন্তু আপনারা কিছু স্বার্থান্বেষী চক্রে পড়ে যে পদক্ষেপ নিয়েছেন, তাতে আপনাদের মেয়ের তদন্ত এবং বিচারে যেটুকু দেরি, কুলতলি হয়ে যাচ্ছে, ফরাক্কা হয়ে যাচ্ছে, আরজি করে দেরি, তার জন্য কিন্তু হাত জোড় করে বলছি আপনারাই দায়ী। আপনারা যদি লোকের কথায় চলেন, আপনারা যদি দুদিন অন্তর স্টেটমেন্ট বদল করেন, আপনারা যদি পুলিশের উপর ভরসা রাখতে না পারেন, আপনারা হাইকোর্টে গিয়ে নেমন্তন্ন করে ডেকে এনেছেন সিবিআইকে। সিবিআই কে এনেছে? মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা ফয়সালা না করতে পারলে সিবিআইকে দিয়ে দেবো, শুনলেন না। নির্যাতিতার বাবা মা তারা শুনলেন না, তারা কিছু লোকের প্ররোচনায় তারা সিবিআইকে ডেকে এনেছেন। রেসপন্সিবিলিটি তাদের। কাকে কান নিয়ে গেল, আপনি কাকের পেছনে ছুটবেন আর এখন বলবেন কাকের জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার? এগুলো তো হতে পারে না।
অভয়ার বাবা মাকে পূর্ণ শ্রদ্ধা সম্মান দিয়ে বলছি, সিবিআই নিয়ে একটি প্রশ্ন তোলার অধিকার আপনাদের নেই, কারণ আপনারা নেমন্তন্ন করে ডেকে এনেছেন। আপনারা ডেকে এনেছেন। কলকাতা পুলিশের উপর আস্থা না রেখে আপনারা ডেকে এনেছেন। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল সঞ্জয় রায়কে। সিবিআই তদন্ত দেখা যাচ্ছে সেই সঞ্জয় রায় কিন্তু খুনে যুক্ত। নির্ধারিত 90 দিনের মাথায় চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর তাই আরজি করে মহিলা ডাক্তারকে শারীরিক নির্যাতন করে শেষ করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে জামিন দিয়েছে আদালত। ঘটনার প্রতিবাদে শনিবার সল্টলেকের করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম। বিকেলের এই মিছিলে প্রতিবাদী ডাক্তার ছাড়াও অংশ নিয়েছিলেন অনেক সাধারণ মানুষও। মিছিলে থাকা প্রতিবাদী ডাক্তারদের অন্যতম মুখ কিঞ্জল নন্দ জানান, সিবিআই ব্যর্থ হয়েছে, তারা হতাশ। তবে এর মধ্যে তৃণমূল ও বিজেপির সেটিং তত্ত্ব মানতে নারাজ তিনি। এ বিষয়ে তিনি জানান, এ নিয়ে কোনো প্রমাণ নেই, এ নিয়ে কিছু বলতে পারবো না। তবে এই বিষয়ে অভয়ার বাবা মার খারাপ লাগা স্বাভাবিক। তবে কি আন্দোলন থেমে যাবে? এই বিষয়ে কিঞ্জল নন্দ জানান, তাদের হাতে আন্দোলন করার ক্ষমতা আছে, তারা সুবিচারের আশায় আন্দোলন করতে পারেন। এদিনের মিছিলে অভয়ার বাবা মাও ছিলেন। কুণাল ঘোষ তিনি স্পষ্ট বলছেন, ক্যামেরা আছে বলে ধান্দাবাজরা মুখ দেখাতে যাচ্ছে। অভয়াকাণ্ডে তার মন্তব্য এমনটাই। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এখানে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের কোথাও কোনো ভূমিকা নেই। 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরে দিয়ে দিয়েছিল। আপনারা হাইকোর্ট থেকে এনেছেন, সিবিআই তদন্ত করেছে, সুপ্রিম কোর্ট মনিটর করেছে। আপনারা বারবার সুপ্রিম কোর্টকে বক্তব্য জানিয়েছেন, সুপ্রিম কোর্ট সব দেখে তদন্ত বিচার প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছে। এরপরে আপনারা রাস্তায় নামেন কি করে? কেন নামছেন? তো রাজনীতি করার জন্য নামছেন। যত বেশি নামবেন বাংলার মানুষ, তত বেশি এই বকলমের বাম অতি বাম সরকার বিরোধীদের মানুষ চিহ্নিত করে রাখবেন। তোদের আরজি কর নিয়ে খুব স্পষ্টভাবে বলে দিই, কুলতলি এবং ফরাক্কায় আমরা দেখিয়ে দিয়েছি রাজ্যের পুলিশ তদন্ত বিচার শেষ করে, অর্থাৎ তদন্ত, চার্জশিট, চার্জ ফ্রেম, ট্রায়াল, সাক্ষ্য গ্রহণ শেষ করে, বিচার শেষ করে আসামি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।